বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে চলমান এই আন্দোলনে রোববার দিনভর সারা দেশে সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা 4 জনের মরদেহ নিয়ে গেছেন। সন্ধ্যা 6টার দিকে নিহত 4 জনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এই সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। সেখান থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশ বাধা দেয়। আগামীকাল সোমবার সারা দেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে শহীদ স্মৃতি ফলক উন্মোচন এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল 11টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা স্লোগানে সারা দেশের ছাত্র জনতাকে দুপুর 2টায় শাহবাগে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।